ক্ষেত্রে অনেক আগে মানে প্রায় আমার ছেলে তখন ইয়েতে পড়ে, ক্লাস 1-এ পড়ে, বুঝতেই পারছো কত বছর আগে। তো প্রায় 20 বছর হবে, তারও বেশি হবে। যেখানে চাকরি করতাম একটা কনভেন্ট স্কুলে, সেখানে একজন বাঙালি ছিলেন। তিনি একদিন এরকম মুখ গোমরা করে বসে আছে, আমাকে এসে বললেন, পুরো ঘটনা ওনাদের বললাম, কারণ জানো তোমরা চাকরির স্থলে পলিটিক্স তো থাকেই। উনি বললেন, সৌমি, আমি তখন একদম জুনিয়া, সবে ঢুকেছি, আর উনি একদম তাল গাছ, একদম বট গাছ। বললেন, সৌমি, সব থেকে বড় রিভেঞ্জ কি জানিস তো? যখন তোর শত্রুরা তোর প্রশংসা করতে বাধ্য হবে। আজকে টিনা সেটা করিয়ে নিল ওই সুতোকে দিয়ে। সুতো ডার্লিং বলতে বাধ্য হলো দর্শকদের গোটায়, আজকে টিনা সুন্দর দেখতে এটা বলতে বাধ্য হলো। তাও কিরকম ভাবে? এই বিষাক্ত মহিলার মুখ থেকে ভালো কথা বেরোয় না, গলা থেকে বিচ্ছিরি, গলা থেকে ভীষণ মোটা। দেখো, কেউ মোটা, কেউ দড়ির মতো পাকানো, সুটকানো, বুঝতে পারছো? মুখটা টিনাকে বয়স্ক মোটেই লাগে না। আজকের ভিডিওটাই দেখো কি কচি কচি লাগছে। ওর মুখের ওই কচি মুখের মায়াতেই তো জলনদীপ এখনো করে খাচ্ছে। ওই কচি মুখের মায়া দেখে যে পয়সাটা কামিয়েছে সেইটা নিয়ে জলনদীপ করে খাচ্ছে। ওই লোকটাকে নিয়ে আসছি নেক্সট ভিডিওয়ে। এই ভিডিওটা কিন্তু এই মাতালিকে নিয়ে। মাতালি প্রথমেই কি বলছে যে আমি ওর ভিডিও দেখি না। একটা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে? ভালো মন্দ ছাড়ো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কি? ভিডিও দেখে ভিডিও করবে। ভিডিও দেখে তুমি জানোই না, তুমি আন্তর্জাতিক মিডিয়ায় বলে দিলে টিনা বিয়ে করে চলে এসছে, যেখানে ওটা চূড়ার ব্যাপারটা তোমাদের কালকে ক্লিয়ার করে বলেছি। প্লাস টিনা ভিডিওতে দেখিয়েছে লাল সাদা চুড়ি কম্বিনেশন কি করে করা যায়। ও জানেই না ব্যাপারটা, তাহলে ও কন্ট্রোভার্সি করতে এসছে না জেনে, সেটা উদাহরণ হিসেবে দিচ্ছে যে আমি তো ওর ব্লগ দেখি না। তুই ব্লগ দেখিস না, তাহলে তুই আন্তর্জাতিক মিডিয়ায় এত বড় একটা কথা তুই বললেই কি করে? আজকে মারিয়াকে বলতিস, তো দুটো ঠ্যাং না দুদিকে টেনে চিড়ে ফেলে দিত, আর মাঝখানে ঢুকিয়ে দিত কেস। বুঝতে পারছিস তো? টিনা বড্ড নির্বিরোধী বলে পেয়ে বসে। আর আজকে দেবদাস বেরিয়ে গেছে। এইবার মাতালির বিষ তোমরা কি মানে দেখবে ওয়াইটিতে, কারণ পুরুষ এলেই ও প্রচণ্ড হিংসে হয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ও গেল র্যাপিডো করে। আজকে কিন্তু টিনা দেখিয়ে দিয়েছে যে র্যাপিডো করে ও একা একা ঘুরতে পারে, একা একা যেতে পারে। র্যাপিডো করে গেল আগের দিন, আর র্যাপিডো করেই গেছে, বুঝতে পারছো? সেটা আমাদের দেখায়নি। সেটা দেখায়নি কেন? নিশ্চয়ই কারোর সঙ্গে গেছে, টিনা বয়ফ্রেন্ড পেয়ে গেছে। কারণ টিনার এই কনফিডেন্ট লুকটাই বলে দিচ্ছে। মানে এই সমস্ত মানুষগুলো চাই না কোনো মেয়ে কনফিডেন্ট হোক, এবং কনফিডেন্ট হওয়া মানেই পেছনে পুরুষ আছে। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে, একটা ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, যুক্তি দিয়ে বলছি, আমি যা যুক্তি দিচ্ছি মাতালি খণ্ডন করে দেখা। একটা মেয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, যেখানে ও ফ্ল্যাট নিয়েছে, সবাই রেড়ে করে উঠেছিল ও পেলো কি করে ফ্ল্যাট। দাদু ঠাম্মির সোর্সে পেয়েছে। বাইরে থেকে এসছে, সে কিছুই চেনে না, র্যাপিডো বুক করতে জানতো না, ওলা উবার বুক করতে জানতো না, কারণ ওর সঙ্গে যে দুটো পুরুষ ছিল তারা শুধু ছিঁড়ে নিয়েছে, কেউ ওকে দেয়নি কিছু, এবং অন্ধকারে রেখেছে। ঠিক যেরকম জ্বলন আজকে ছেলেকে লেখাপড়া করাবে না বলছে, বুঝতে পারছো? ঠিক টিনাকে এইভাবে অন্ধকারে রেখেছিল। তার পয়সা এটিএম কার্ডও হ্যান্ডেল করতো, পিন পর্যন্ত টিনা জানতো না। এগুলো টিনা একটু একটু করে না ভেবে চিন্তেই বলেছে, যখন সিচুয়েশনে পড়ে বলেছে, বুঝতে পারছো? তো তখন আমরা জানতে পারছি যে এগুলো ওকে কেউ শেখায়নি। এখানে এসে কিন্তু ওগুলো শিখছে। আজকে একজন কমেন্ট করেছে, কলকাতায় এই হয় ওই হয় করে টিনাকে গ্রিল করতে এসছে। টিনা কলকাতার নিন্দে করেনি, ও তো কলকাতায় কোনোদিন থাকেইনি। ও দিল্লি ভার্সেস কলকাতার নিন্দে করেনি। দিল্লিতে ও যে ফেসিলিটিটা পাচ্ছে, প্লাস এখানে নিঃস্বার্থ কিছু লোক আছে, বুঝতে পারছো? সুতো যতই তোমার ওই বৌদিবাজের দালালি করুক, আসল কথা ওটা নয়। এই যে বলছে যে গুদীপ্ত, ওর কাছে এখন গুদীপ্ত, ওর আর ভয় নেই যে ওকে স্ট্রাইক দেবে, কারণ এখন সহবাসের ভঙ্গি আলোচনা হয় না। একটা জিনিস দেখো, গুদীপ্ত টিনার থেকে টাকা নিয়েছিল, সেটা ঢ্যাঁড়স প্রমাণ ফেরত দিয়েছে, প্রমাণ দিয়েছে, মিথ্যে কথা। তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করো যে ঢ্যাঁড়সের ওই ভিডিওর লিঙ্কটা দিও তো। ঢ্যাঁড়স প্রমাণ দিতেই পারে না, তাহলে গুদীপ্ত তো নিজেই দিত। গুদীপ্তর ওই মদ খাওয়া যে ইয়েগুলো কি বলে, লাইভের প্রথম পার্টটাই বলছে আমি দেখাতে পারবো না, কারণ দিলে ইউটিউব সেই ভিডিওটা রাখবে না। এইটা আমি শর্ট করে দিয়েছিলাম বলে টুবাই ঘোষের প্ররোচনায় আমায় গাল দিতে এসেছিল মাঝরাতে, তোমরা দেখেছো। কারণ কি, টিনা নিজে এলাহাবাদ ব্যাংকের যে রেকর্ডটা, স্টেটমেন্টটা, সেটা দিয়েছিল বলে সেই ভিডিও আপলোডেড হয়নি। টিনা ব্লগ পেজে আছে। কোনো জিনিসের মানিটারি ট্রানজাকশনের প্রমাণ ইউটিউবে দেয়া যায় না। আজকে স্বচ্ছন্দে মিথ্যে কথা বলে দিল, মানে পুরুষ চাটা, পুরুষ শোকা মানুষ, বুঝতে পারছো? 2 নম্বর কথা হচ্ছে, টিনা কালকে কোথায় গেছিল দেখায়নি, এ মদ খেয়েছে দেখিয়েছে। এর নাকি মন খারাপ। এর মন খারাপ তো নয়ই, কারণ ওই ভেড়ু ওর পেছন এসেছিল এখানে, না হলে শ্বশুর শাশুড়ি ওকে আসতে দিত না, বুঝতে পারছো? ও ভেড়ু এখানে এসেছিল, শুধু মন খারাপের কোনো কারণই নেই। ননিকে প্রতিষ্ঠা করে চিকেন খেয়েছে গিয়ে। টিনার পরিবার নিয়ে বলে, ওর পরিবার কিরকম? একটি মেয়ে মধ্য বয়সে স্বামী ছিনাল বলেছে বলে 12 বছর ঘর করেছে। 12 বছরের স্বামী কি প্রথমবার ছিনাল বলেছে? তার আগেও নিশ্চয়ই বলেছে। আর ছিনাল কেন বলেছে এই কথাটা তো কোনোদিন ক্লিয়ার করেনি এসে। স্বামী ছিনাল বলেছে বলে হট করে একটা ফ্ল্যাট কিনে নিল,
বা ভাড়া নিল, ভাড়া তো নয়, কারণ ভাড়া হতেই পারে না, ভাড়া হলে 2 বছর 2 মাসে বেরিয়ে আসতে পারতো না, পেনাল্টি লাগতো, অন্তত 6 মাস, তাও 6 মাসের কোথাও এগ্রিমেন্ট হচ্ছে বাবা জামাই শুনিনি, কিন্তু 11 মাসের এগ্রিমেন্টই হয়, বুঝতে পারছো। এইবার ক্রাউড ফান্ডিং এর চাপে পড়বে এবং পেছনে অনেকগুলো ঢুকে আছে ওর, বুঝতে পারছো। একটা জিনিস দেখো তোমরা, আজকে ও পরচুলা লাগিয়ে গেল, ওর মা হ্যাঁ 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 করে সেখানে বিবাহিত মেয়ের সংসার ভাঙতে সাহায্য করলো। ফ্ল্যাটে মেয়ে একা থাকবে, যদি কেউ এসে থাকে, প্লাস কেউ ধরো মেয়ের পর ভয়ঙ্কর ভরসা, কেউ এসে থাকবে না, কিন্তু একটা সিকিউরিটির ব্যাপার থাকে। কোন বাবা মা যাদের নিজেদের বয়স হয়ে যাচ্ছে, যে 3-3টে প্রাণীকে তারা বিয়ে দিয়ে সেটেল করে দিয়েছে, এখন তুই মধ্য বয়সে স্বামীতে একটু কি বলেছে আমি মেনে নিতে পারিনি বলে এসে তুই ফ্ল্যাটে থাকবি, কোন বাবা মা মেনে নিত? 2 থাপ্পড় মেরে বলতো ওইখানে স্বামীর বাড়িতে থাক। এটা কোনো কারণই নয় শ্বশুর বাড়ি ছাড়ার। টিনার কারণ আছে, রাতের বিছানায় শাশুড়ি 1,17,000 টাকা নিয়ে নিয়েছিল, টিনাকে 1 পয়সা হাতে দিত না, ভালো করে খেতে দিত না, স্বামী সঙ্গ পেত না, বুঝতে পারছো। ছেলেটাকেও টিনা যেভাবে চেয়েছিল সেভাবে মানুষ করতে পারছিল না, আর যত বড় হতো টিনার মনোকষ্ট আরও বাড়তো, ছেলেকে ওরা ওদের মতো করেই রাখতো। এবং এখন যেমন শাশুড়ি একটু টক্সকেছে কাজ করে করে, টিনা থাকলে তো সেই পাটরানি হয়ে থাকতো, বুঝতে পারছো, টিনা চাকরানি হয়ে থাকতো, টিনা ধ্বংসের পথে যেত, সে আরও তারা রমরম করে বাড়তো। এবং ছেলেটাকে যখন অত্যাচার করতো না, চোখের সামনে টিনা নিতে পারতো না, ভগবান যা করেন মঙ্গলের জন্য, যাই হোক। তাহলে এর বাবা মা কিরমে টিনার বাবা মার কথা বলছে, এখানে একটা কথা সাপে বড় হয়েছে, বলছে যে টিনা ওই বৌদিবাজের সঙ্গে থাকতে চায়নি, ওর বাবা মা নাকি জোর করে ওকে বিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো টিনা ওকে যদি বলে থাকে, তাহলে ও এতদিন বলেনি কেন? ও যে মদ খেয়েছে আমাদের দেখায়নি, টিনা আগে কারোর সঙ্গে একটা সম্পর্কে পড়েছিল। ব্যাপারটা দেখো, টিনার জীবনে যে 2জন পুরুষ এসেছিল, সেটা একজনের সঙ্গে একজন রিলেটেড, রাতের বিছানায় শাশুড়ি, যার জন্য ও ছটপটিয়ে, মানে শুধু দৈহিক চাহিদা বলে তো নয়, কারণ টিনা শ্বশুর বাড়িতে দেহ ছাড়া আর কিছু ছিল না, কোন দিক থেকেও স্যাটিসফাইড ছিল। মানসিকভাবে স্বামী প্রেমের প বোঝে না, শাশুড়ি ড্যাশ বেটি বলে ডাকে, শ্বশুর বলে তোমার বাপের টাকায় টিভি চলছে, স্বামী বলে বাবার জন্য মেশিন দেখেছিস, শাশুড়ির জন্য 2200 টাকার শাড়ি আর টিনার জন্য 400 টাকার কুর্তি, এইরকম ছোটোখাটো অনেক জিনিস আছে। গ্যাংটকে গিয়ে নিজেরা নিজের ছেলের জ্যাকেট কিনেছে, টিনাকে কিনে দেয়নি, বেড়াতে গিয়ে মুড়ি খেয়েছে, কোনো দিক থেকে কোনো স্যাটিসফ্যাকশন ছিল না। থাকার মধ্যে যৌবনের যেটুকু ধর্ম, সেটা হচ্ছে ওই শরীরের চাহিদা, স্বামী সঙ্গ, সেইটুকু পেলেও মেয়েটার মনটা লেগে থাকতো, কারণ ওটা যৌবনের ধর্ম, ওই সময়টায় মানে মানুষের প্রয়োজন হয়, সেইটুকুও ছিল না। সুতরাং টিনার ওইখানে বৌদিবাজের পাল্লায় পড়াটা এটা ইন্টার রিলেটেড। টিনা গিয়ে কারোর সঙ্গে সম্পর্ক করেনি, ওই স্বামীর জন্যই এই সম্পর্কটা হয়েছে। প্লাস তারপরে অর্ককুণ্ডুর কথা তো বলতে এলো না, এই মাতালি কি মূর্খ, টিনা ওখানে তার জীবনে যারা ক্ষতি করেছে তাদের কথা বলছে, ওর ধ্বংস করে দিয়েছে, ওর পয়সা চুরি করে নিয়েছে, 2জন করেছে, 2জনের নাম বলেছে। বাড়ির লোকেরা কেমন সেটা কেন বলবে, মানে এ অ্যাকচুয়ালি ভার্চুয়ালি বৌদিবাজের পেছন চাচ্ছে, বৌদিবাজের দালালি করছে, বৌদিবাজ কোথাও যায়নি। এবার বৌদিবাজ যেহেতু ওই রকম একটা বিচ্ছিরি শর্টস ছেড়ে ন্যাকামো করতে গেছে, ও এখন আসতে পারছে না। ওর মার ফোন নিয়ে, কারণ ফোনটা তো টিনা কিনে দিয়েছিল, বুঝতে পারছো, বা বোধহয় কেড়ে নিয়েছে ওটা। তো যাই হোক, ওর মার ফোন নিয়ে ও আর লাইভে আসতে পারছে না, কারণ ও তো বলে রেখেছে কোন চলে গেছে, এখন লাইভে এলে ও যে কত বড় মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবে, বুঝতে পারছো। বৌদিবাজ টাকা নিয়েছে, ফেরত দেয়নি, আমিও কিছু ভেতরের কথা জানি গো, ভেতরের কথা আমিও কিছু জানি, ওই লিখে দিয়েছিল যে ফেরত দেবো, সেটা তোমরা মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে দেখেছো। ঢ্যাঁড়স কোনো প্রমাণ দেয়নি, ঢ্যাঁড়সের সেই ভিডিওটা তোমরা দেখাও তো বার করে, আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ঢ্যাঁড়স তখন তথ্য দিচ্ছিল, কন্টেন্ট দিচ্ছিল, মানে ঢ্যাঁড়সের ভিডিও আসতে না আসতেই বন্ধুরা খবর দিতে এই ঢ্যাঁড়সের ভিডিও এসে গেছে, সমৃদ্ধি দেখো দেখো দেখো। থ্যাংক ইউ রাজশ্রী, তোমার আগের ভিডিও থ্যাঙ্কস দেওয়া হয়নি, থ্যাংক ইউ সো মাচ। তুমি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছো এবং আমি তোমার সঙ্গ দিতে পেরেছি। তোমার নিজেরও চ্যানেল আছে, তুমি নিজেও ভয়েস খুব ভালোভাবে দিতে পারো, কিন্তু আমি তোমার সাথ দিতে পেরেছি দেখে আমার ভালো লাগছে। তোমাদের জন্যই তো আমি, বুঝতে পারছো। এইবার এইখানেই ব্যাপারটা, যে তোমাদের জন্যই আমি বা আমরা, বুঝতে পারছো। দর্শকরা যখন শোকে জুতিয়েছে 17 ঘন্টায় 4,000, 41,000-এর চ্যানেল, 17 ঘন্টায় 4,000 ভিউ, এবং কমেন্ট বক্সে প্রত্যেকে জুতিয়ে গেছে, প্রচন্ড গায়ে লেগেছে, সেটা বলতে এসছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও না দেখেই সোশ্যাল মিডিয়ায় কি করে বলতে পারছে টিনার আর একটা বিয়ে হয়ে গেছে। টিনা কালকে গেছে র্যাপিডো করে, আজকেও যেমন গেল, আজকে এগরোল এনেছে সেটা বললো, কালকে মোমোটা হয়তো দেখায়নি। এইখানে যুক্তি আর একটা দিচ্ছি, শোনো, কালকে কেন দেখায়নি। আজকে ধনে পাতা কিনতে গেল ঠাম্মির সঙ্গে, আর মোমো খেলো, দেখালো না। ব্যাপারটা হচ্ছে সু মদ খেয়েছে কিন্তু দেখায়নি, সু পাবে গেছে দেখায়নি। এবং অনেক যাদের চামচিকে বলেছিল, ও যেখানে ফ্ল্যাট নিয়েছিল ওই মাছলান্দপুরের ঠিক পাশে থাকে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার ওকে আর ওর বোনকে পাইকারি বাজারে ঘুরতে দেখেছে। এবার সেগুলো বাইরের খবর, পুরো খবর, সুতরাং নিজের খবর ওগুলো নিয়ে আমি বলছি না, এরকম খবর আছে, এবং যেগুলো সুকে এফেক্ট করেছে বলেই তাদের চামচিকে বলেছিল, বুঝতে পারছো। একটা জিনিস দেখো, টিনা ঠাম্মি যখন পারচেস করছে সেটা দেখিয়েছে, কিন্তু নিজে কোথাও গেলে নিজে কি করে তুলবে, অসুবিধা হয়, সেই জন্যই দেখায়নি। আজকেও যখন গেল র্যাপিডো বুক করলো, কোথাও গেল, সেটাও দেখায়নি। ও একাই গেছে, একা ঘুরতে শিখে গেছে, ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, সেটাই তো বলছে। আসার সময় এগ রোল কিনে এনেছে, ওর ঠাম্মি বলছিল যে আমার হেভি হয়ে যাবে, ও রাগ করে বলছে এই খাও,
ঠাম্মি নাতনি কীরকম মানে বন্ডিং ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে টিনার যে পরিবার সেগুলো সম্বন্ধে টিনা ওকে বলেছে তার সত্যতার কোনো প্রমাণ নেই, কারণ এ হাজার গণনা মিথ্যে কথা বলে, সেটা আমরা দেখেইছি। আজকে টিনাকে বলছে একবার বিয়ে করেছে সুতরাং ও 10 বার বিয়ে করতে পারে, তাই এ একবার মদ খেয়েছে মানে ও 10 বার মদ খেতে পারে, বুঝতে পারছো? এর মদ খাওয়াটা দেখায়নি, এ ওর বর কেন ওকে ছিনাল বলেছে সেটা বলেনি। টিনা কালকে গেছিল চূড়া পছন্দ করে কিনেছে, দোকানে দোকানে করেছে, সেগুলো দেখাতে পারেনি দুটো কারণে। এক হচ্ছে ওকে তুলে দেবার কেউ নেই, যেমন দীপা বলেছিল যে টিনা কাজ করে কেউ দেখায় না, দীপা দেখালো যে ওর বৌদি, আমার এটা মনে হয়েছে সত্যি মিথ্যে জানি না, যে ওর বৌদি কিন্তু ঠাম্মির কাজটা করতে চায় না। আর একটা জিনিস ওর কানে কানে বলেছে বৌদিবাজকে বর্তমানে তোল্লাই দিতে হবে, প্রচন্ড হিংসে, কারণ দর্শকরা টিনাকে আবার ফেভার করছে। আর একটা জায়গায় বলছে বিজনেসের ব্যাপারে ঢুকছি না, এই মারিয়ার বিজনেস নষ্ট করতে এসছে, বিজনেস হবার আগেই বলছে দর্শকদের তুই ঠকিয়েছিস, তুই কি করে দর্শকদের আশীর্বাদ চাস, মানে প্রথমেই। আর দ্বিতীয় কথা কি বলছে, মন্দিরা তোর থেকে অনেক বিশ্বাসযোগ্য, মন্দিরা প্রোডাক্ট অনেক ভালো। প্রথমেই মারিয়া মন্দিরা তুলনা করে মারিয়ার বিজনেস ভাঙতে চাইলো। টিনার ওই আর্টিফিশিয়াল জুয়েলারি বিজনেস যত দিন চলেছে তত দিন টিনার পেছনে লেগেছিল, বুঝতে পারছো? প্রথমেই তোমরা অনলাইনে কিনবে কেন, সোশ্যাল মিডিয়া এই ফুটপাতের জিনিস কেন বার্গেনিং করে কিনতে পারবে। আর বাকি কথাগুলো মনে নেই, এই ভিডিও আমি দেখি না, এ কন্টেন্ট করেছে, ভিডিও দেখেনি, এত বড় স্পর্ধা যার জন্যই 41,000-এ 4,000 ভিউ হচ্ছে 17 ঘন্টায়। দ্বিতীয় কথা, টিনা যে ভিডিওটা করেছে ওখানে ওর জীবনে যারা ক্ষতি করেছে তাদের কথা বলছে, ওর সঙ্গে যারা সম্পর্কে ছিল তাদের কথা বলছে। কাকুকে নিয়ে গুজব ওয়াইটি রটিয়েছে, কাকুর সঙ্গে তো সত্যি কোনো ব্যাপারই নেই এবং কাকুর কোনো পয়েন্টই নেই পাশের ঘরে এসে থাকার। আজকে কাকুর কথা যদি ও বলে তাহলে কাকুকে বদনাম করা হয়, দাদু ঠাম্মি ওখানে রয়েছে তাদের ছেলেকে বদনাম করা হয়। একটা মানুষ ওকে ব্লগিং করতে হেল্প করলো, তাকে ও নাম নিয়ে বদনাম করবে যেরকম ও ভাগনাকে বদনাম করছে? তোমরাই দেখো না, আজকে মধ্যবয়সী মামি পেছন উল্টে কাজ করছে, ভাগনা কাছে গিয়ে যাচ্ছিল, ও গুজগুজ করে কি একটা বললো, ভাগনা পিছিয়ে এলো, কারণ ক্যামেরা কনসাস ওর ভাগনা নয়, ও দেখালো কেন ভাগনাকে, এবং টাইটেল কি দিল, আমাকে নিয়ে ভাগনাকে নিয়ে জড়িয়ে কত কথা, মানে কন্ট্রোভার্সি দিল। ওর ভাগনাকে নিয়ে এলো ওয়াইটিতে, টিনা কিন্তু আনেনি, টিনাকে নানাভাবে ও খোঁচাচ্ছে এইভাবে যে ভাগনা কাকুকে দেখাও, তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি, বুঝতে পারছো? কাকুকে নিয়ে কেন টিনা বলবে, কাকু তো ওর ক্ষতি করেনি। টিনা সেই মানুষগুলোকে নিয়ে বলেছে যারা ওর ক্ষতি করেছে। আর বাড়ির কথা, পরিবার হচ্ছে মানুষের শেকড়, যেরমই হোক। টিনা এতদিন তো বাপের বাড়িতেই ছিল এবং ওই ফ্ল্যাট থেকে যখন ওই বৌদিবাজ ওকে তাড়ালো, ফ্ল্যাট থেকে ওকে তাড়িয়েছে, এটাই ঘটনা আমার মনে হচ্ছে। জিম থেকে তাড়িয়েছে এটা তো সীমা বলে দিয়েছে, ফ্ল্যাট থেকে তাড়িয়েছে, কারণ ফ্ল্যাটের 11 মাসের কন্ট্রাক্ট হয়। ও অত জিনিস নিয়ে চলে আসতে বাধ্য হলো, বাপের বাড়িতে রাখার জায়গা নেই তবুও বৌদিবাজের জন্যে। আজকে ওর বাবা মা না থাকলেও যেত কোথায়? ওই বাপের বাড়িতে আইনত অধিকার আছে, তাই ওই দাদার আগের মাথায় হয়তো চর মেরেছে, মারতেও পারে, কিন্তু সেই দাদাই আবার ওকে নিয়ে গিয়ে তুলে দিয়ে এসছে। দ্বিতীয় কথা, যারা ঠকিয়েছে তাদের কথা হচ্ছে, পরিবারের কথাও কেন বলবে, পরিবার ওকে ঠকায়নি, হ্যাঁ ওর থেকে দুয়ে নিয়েছে, এটা হতে পারে, চাপ দিয়েছে, সেটা মা বলে অধিকার আছে, সেই জন্যই আমরা বলছি যে একটা মা এরম হতে পারে, চাপ দিয়েছে। আজকে বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক বলে আমরা কিন্তু বলতাম না, মা বলে, সেই জায়গাটার গুরুত্বটা বোঝো। তাহলে তারা তো ঠকায়নি, তারা টিনার সঙ্গে মানে ঝগড়াঝাটি করে চাপ দিয়ে টাকা নিয়েছে, টিনা নিজের হাতে টাকা দিয়েছে ইউপিআই করে, তবে তারা পেয়েছে। হ্যাঁ, তারা টিনার উপর প্রেশার ক্রিয়েট করেছে হয়তো, বুঝতে পারছো, কিন্তু তারা ওই বৌদিবাজের মতো চুরি করেনি। আর বৌদিবাজের টাকা ফেরত দেয়নি, ঢ্যাঁড়স কোনো ভিডিওতে প্রমাণ দেয়নি, এটা মিথ্যে কথা। অর্ক কুণ্ডুর সঙ্গে একটা কল রেকর্ড প্রকাশ পেয়েছিল, সেটা অর্ক কুণ্ডুর, তার কোনো প্রমাণ নেই। বৌদিবাজ আজকে ওই জ্বলনের সঙ্গে একটা মেয়ের কথা বলিয়ে দিয়েছিল, একটা অন্য মেয়ের কথা বলেছিল, সেই মেয়েটা ওর বন্ধুর বউ সেজে কথা বলেছিল। বৌদিবাজ বিভিন্ন লোককে দিয়ে বিভিন্ন ড্রামা খেলিয়েছে এর আগে, সুতরাং ওটা অর্ক কুণ্ডু নাও হতে পারে ভয়েসটা, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, অন্য কারোর সঙ্গে টিনার দাগ লাগেনি, যে লোকটার সঙ্গে টিনার দাগ লাগানোর কথা ছিল, যেটা ওই লোকটা বললো, বৌদিবাজ বললো দাদা বললেই দাদা হয় না, বোন বললেই বোন হয় না, অথচ ও সুখে দিদিভাই বলে, যে দিদিভাইয়ের সঙ্গে ও নোংরা ইয়ার্কি করেছিল, সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে, সেটা কিন্তু দিদিভাই, বুঝতে পারছো? দাদা বললেই দাদা হয় না, যদি হয় তাহলে সেই লোকটা ইনস্টাগ্রামে টিনার জুয়েলারি শেয়ার কি করে সমস্ত জিনিসটা ট্রান্সপারেন্ট। টিনা সেখানে গিয়ে লাভ রিয়েক্ট দিয়েছিল, টিনার সঙ্গে কারুর কোনো সম্পর্ক ছিলই না। অর্ক কুণ্ডুর সঙ্গে একটু হয়তো কথাবার্তা হয়েছে, যেটা টিনার ভয়েসে আমরা শুনেছি যে জাস্ট কথা বলি, সেটা অর্কও বলেছে যে হ্যাঁ আমরা কথা বলি, মানে ওই চ্যাট করে, আর কোনো জিনিস ছিল না। সেটা কেন হয়েছে? এই বৌদিবাজের অত্যাচারে। বৌদিবাজ টিনাকে মারতো, এটা ঘটনা তো, টিনার দাদা মেরেছে, একটা থাপ্পড় মেরেছে, ভাই বোনের ব্যাপার, সেটা পরিবারের ব্যাপার। কিন্তু বাইরের একটা লোক যে একটা মাকে তার ছেলে শুদ্ধ জেনে উস্কে এনেছে, এনে বলে যে ছেলে নেব না, তারপর টিনার টাকাটা বৌদিবাজ নিয়েছে, ফেরত দেয়নি, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ফেরত দেয়নি।
টিনার টাকা ফেরত দেয়নি। ফেরত দিলে টিনা বিজনেসটা চালু রাখতো, ওর কাঁচামাল তোলার, ওর র মেটেরিয়াল তোলার পয়সা ছিল না। বৌদিবাজ ওকে বিজনেসটা করতে দিচ্ছিল না। ওর যখন বিজনেস করা শুরু হলো, বৌদিবাজ জবরদস্তি গিয়ে ফ্ল্যাটে উঠলো। এই সময়টাই উঠেছিল বলেই আমার অনুমান, কারণ ওই সময় চোখ টোক তোমরা দেখেছো, তোমরা বলেছো। দ্বিতীয় কথা, আমার মেন সন্দেহ হচ্ছে ওই যে প্রোডাক্টগুলো 3টে 4টে একসঙ্গে চলে যেত, মদ খেয়ে প্যাকিং করতো। তারপর বিজনেস নাম্বারটায় ফোন করলেই বৌদিবাজ ফোন ধরতো। তারপর টুবাই ঘোষ তাকে গিয়ে বললো যে তুমি ফোন ধরছো অমুক তমুক, তখন বললো তখন ফোনটা করবেন না, SMS করবেন বললো। SMS এর ভাষায় বুঝিয়ে দিচ্ছে বৌদিবাজ যে আমি টিনার সঙ্গে আছি। তাহলে টিনার ক্ষতি কে করেছে তোমরা দেখো। এটা কি টিনার বাপের বাড়ির লোক করেছে? টিনার বাপের বাড়ির লোক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য দিয়েছে? তারা টিনার সঙ্গে বুঝে নিয়েছে। আমাদের বাড়িতে যেমন ধরো একটা বাবা 3টে মেয়ে, ওই যে সেই আমাদের মেহুতে দেখাচ্ছিল না ছোট বোনটা ইমি, যাকে মেহ ইমি বলে, তার এখনো বিয়ে হয়নি। ছোট মেয়েটা বাবার সঙ্গে বার্গেনিং করছে মজা করে। ওর বাবার চোখ অপারেশন হয়েছে, যে পুজোর সময় পয়সা দাও, বাবার উপর তো চুরি করছে না, এইটুকু টাকা হবে না আরেকটু দাও, সেটা সম্পর্ক এখানে আবদার করে করছে। টিনার ক্ষেত্রে ওটা আরো ঘাতক হয়ে গেছিল, কিন্তু সেটা নিজেদের পরিবারের মধ্যে পারিবারিক ব্যাপার। টিনার মা ব্লগ এখন শুরু করেছে, যখনকার কথা তখন টিনার পরিবার ওয়াইটিতে ছিল না। তাহলে টিনার পরিবার পারিবারিক যে ব্যাপারটা সেটা নিয়ে কেন আলোচনা হবে? টিনা পরিবারের কথা কেন বলবে? কারণ পরিবারের ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু সেই ঝগড়াঝাটি ওরা চুরি করে তো পয়সা নেয়নি। সেই ঝগড়াঝাটিতে টিনা নিজের হাতে পয়সা দিয়েছে, তবে নিয়েছে। টিনার মা মেরে নেয়নি টাকা, টিনার দাদা চুরি করে নেয়নি। বুনো 500 টাকা দিত, হয়তো বুনোর ইচ্ছে নেই, দেবার ইচ্ছে নেই, বিপদে পড়ে ঠেকায় পড়ে দিচ্ছে, সেটা হতে পারে, কিন্তু টিনা হাতে করে দিয়েছে। কিন্তু এই গুদীপ তো টাকা চুরি করেছে এবং ফেরত দেয়নি, এটা মিথ্যে কথা। বুঝতে পারছো আজকে ও এত দালালি করতে আসছে কেন? বুঝতে পারছো? দ্বিতীয় কথা, টিনা সেদিন গেল দেখায়নি দুটো কারণে। এক তো ও চূড়া টুড়া পছন্দ করে করে কিনছিল, সেটাও দেখাবে না। এই তো এই মেয়ে ছেলেটা কত কিছু দেখায়নি। বাড়ি ভাড়া দিচ্ছি নোট দেখালো, বাড়ি ভাড়া দিয়েছে সেটা দেখিয়েছে, ফ্ল্যাট চুজ করতে গেছিল সেটা দেখিয়েছে, মদ খেয়েছে সেটা দেখিয়েছে ও। তারপরে বরের সঙ্গে তুই তোকারি হলো, সব তো বসে বসে কমেন্ট্রি দিত, ও তো কিছুই দেখায়নি। বরের সঙ্গে তুই তোকারি হলো, অথচ বর আসার সময় ওই মোগলাইয়ার খাবার নিয়ে এলো, তোমার ওই পেপসি নিয়ে এলো 2 লিটারের। সেদিন কি কারণে ঝগড়াঝাটি হয়েছিল সেটা দেখিয়েছে। তুই এই করেছিস, তুই ওই করেছিস বলতে শুরু করলো, দেখিয়েছে ও কিছু কথা, টুকটাকের কথা বলবো না, পরিবারের কথা আমি বলিনি, ও বলেছে। অবশ্য সবই বলে দিয়েছে, তো নাঙ্গা মেয়ে ছেলে, উলঙ্গ মেয়ে ছেলে। তো যাই হোক, ওর কোথাও কোনো কিছু ঢাকা নেই, ও নিজে গোপন জায়গা কি করে ধরে সেটা বলে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে ও কোনো কিছুই দেখায়নি, অথচ মারিয়াকে বলছে ননির পুজো দেওয়া কোনোদিন দেখিয়েছে? অথচ মারিয়াকে বলছে তুমি ঘর সংসার কি করে করো, ঘরের কাজ কি করে করো, দেখালে না তো। ব্লগারের কাজই হচ্ছে কাজ দেখানো। ও ব্লগার হিসেবে পুরোপুরি ফেলিওর, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পুরোপুরি ফেলিওর। দ্বিতীয় কথা, টিনা ওকে বলেছে, প্রমাণ আছে, আমরা শুনেছি। ও তো কল রেকর্ড প্রচুর করে। টিনার সঙ্গে মুখোমুখি দেখা করার কথা হয়েছিল, টিনা বলেছিল আমি অফ ক্যামেরা যাবো, ভিডিও করা যাবে না, এগুলো ওই বলেছে। তখন ও বলেছে না, আমি তোমায় বেচবো, তোমার সঙ্গে আমার পিরিত শুধু পিরিতির, আমার তোমার সঙ্গে পয়সার জন্যে, সুতরাং তুমি ক্যামেরা করতে না দিলে আমার তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। তাহলে যাকে বেচবার জন্যে যার কথা শোনা, সেই কথা শোনার মধ্যে বোঝা কোথায় থাকে? ও যে বলছে না আমি যেটুকু টিনাকে বুঝেছি, ও কোথায় বুঝেছে? ও তো বোঝেনি, ও তো তথ্য নিয়েছে। এবং কতটুকু সত্যি কতটুকু মিথ্যে তার কোনো প্রমাণ নেই। অর্ককুণ্ডুর হাগিং কিসিং ও কোথায় দেখেছে? ও ভিডিওই দেখেনি, মিথ্যে কথা বলে দিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে ফেলিওর, ও ব্লগার হিসেবে টোটাল ফেলিওর, আর জীবনেও ও ফেলিওর। ও যে কাণ্ড করলো স্বামীকে নিয়ে, স্বামীর টাকায় জল গরম হয় না, কিছুই গরম হয় না, যার জন্য এখন বৌদিবাজের পিড়িতিতেও হাবুডুবু খাচ্ছে, মানে ওয়াইটি পিড়িতিতে। কারণ বৌদিবাজকে কিভাবে সাপোর্ট করছে জিনিস তোমরা দেখো। আজকে স্বামী স্ত্রীর গোপন কথা নিয়েও বলছে, ও করেও দেখাতে পারতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ সত্যি কথাও বলছে না, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ঠিকঠাক আছে, আমরা রীতিমতো হাডুডু খেলে থাকি। কই সে তো প্রমাণ পাইনি, মুখে বলেছে। তো যাই হোক, দেখালে একটু যদি গ্লিমস টিমস দেখাতো তাহলে একটু দেখতাম, মানে বুঝতে পারতাম প্রমাণ। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। অর্ককুণ্ডুর সঙ্গে টিনার কোনো সম্পর্ক ছিল না। কাকু পাশের ঘরে থাকার কোনো সিনই নেই। কাকুর কথা কেন বলবে? কাকুকে নিয়ে রটনা হয়েছে, সেটা ওয়াইটি রটিয়েছে, টিনার জীবনে তো সে নেই। কাকুকে নিয়ে যদি বলে মানে কাকুর দাদু ঠাম্মি 3জনকেই বদনাম করা। কাকুর একটা অত ভালো বাড়ি আছে, নতুন বাড়ি, সে ওখানে এসে থাকবে না? এটা স্বাভাবিক। তাহলে তার কথা বলবে কেন? ও গদীপ তোকে বেকসুর সাবিত করতে আসছে এবং আরো বিষাক্তভাবে আসবে, কারণ দেবদাসের কথা এসছে। এর জন্য হুল দেবদাস হলো না, এর জন্য বৌদিবাজ দেবদাস হলো না, এর জন্য এর বন্ধু বান্ধবীর ছেলে জয়তী না, জয়তীর ছেলেও দেবদাস হলো না। হ্যাঁ, সেই ভাগনা দৌড়তে আসে, সেটা দেখায়। এই ভাগনাকে দেখিয়েছে, ভাগনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যেতে পারে, কিন্তু টিনা কাকুকে আজ অব্দি দেখায়নি। টিনা কেন বলবে কাকুর কথা? কাকু তো ওকে ঠকায়নি, উল্টে কাকু ওকে ব্লগিং এর জন্য হেল্প করেছে। যে মানুষগুলো ঠকিয়েছে তাদের কথা বলবে, আর ওর
বাড়ির লোকেরা, ওর বাড়ির লোকেরা এখন ইদানিং ব্লগিংয়ে আসছে, তার আগে ওরা ওয়াইটিতে ছিল না, তাদের কথা ও কেন বলবে? ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই, এবং আরও বেশ আসবে, কারণ আজকে দেবদাসের কথা বলা হয়েছে, এই হিংসে জ্বলে পড়ে কালকে মুখে রংচং মেখে পরচুলা পড়ে আবার বসে পড়বে বাট বকতে। তো এই হলো এই ভিডিওর বক্তব্য। টিনাকে নিয়ে একটা ভিডিও কাল থেকে আমার করা পেন্ডিং থেকে গেছে, পরেরটা তো জ্বলনকে নিয়ে করতেই হবে। তো যাই হোক, আসছি আবার।